ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে রিপাবলিক ডে সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এবছর মানে 2026 সালে আমরা 77তম বা 77th রিপাবলিক ডে পালন করলাম। এবছরের থিম হলো 150 ইয়ার্স অফ বন্দে মাতরম। আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম তার 150তম বছর হয়ে গেছে, তাই এবছরের থিম হলো 150 ইয়ার্স অফ বন্দে মাতরম। আর এবছরের চিফ গেস্ট ছিলেন হলো ইউরোপিয়ান কাউন্সিল, সেখানকার যিনি প্রেসিডেন্ট তিনি অ্যান্টোনিও কোস্টা, এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়ন। ওনারা দুজন এবছরের চিফ গেস্ট ছিলেন। ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসে যে এবছর আমরা কততম রিপাবলিক ডে পালন করলাম, থিম কি, সেন্ট্রাল থিম কি, এবং তার সাথে চিফ গেস্ট কে বা কারা ছিলেন। তো এই তিনটে কোয়েশ্চেন হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। এবারে আমরা স্ট্যাটিক পার্টে চলে যাব বা রিপাবলিক ডে হিস্ট্রিতে চলে যাব। পার্টিকুলারলি কেন আমরা 26শে জানুয়ারি এই দিনটাতেই রিপাবলিক ডে পালন করি, তার কারণ হলো আমাদের যে কনস্টিটিউশন কার্যকরী হয়েছিল সেটা 26শে জানুয়ারি 1950। তার জন্য এই 26শে জানুয়ারি দিনটাতে রিপাবলিক ডে পালন করি। তো 26শে জানুয়ারি 1950-এর 26শে জানুয়ারি কেন কনস্টিটিউশন কার্যকরী হলো, সেই বিষয়টা জানতে গেলে আমাদের প্রায় আরও 2 দশক আগে চলে যেতে হবে, মানে 1929 সালে কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল, জওহরলাল নেহরুর নেতৃত্বে বা প্রেসিডেন্ট ছিলেন তিনি। তো সেই লাহোর অধিবেশনে কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল যে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাসের উপর নির্ভর করে থাকবো না, আমাদের এবার পূর্ণ স্বরাজ চাই বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই। সেই পূর্ণ স্বরাজ রেজলিউশন না হয়েছিল 1929-এর লাহোর সেশনে। তো সেই বছরই 31 ডিসেম্বর রাবি নদীর তীরে জওহরলাল নেহরুর নেতৃত্বে ভারতের যে ত্রিরঙ্গা পতাকা সেটা উত্তোলন করা হয়েছিল। এটাও WBCS-এ আসা কোশ্চেন, এবং সেটা তো উত্তোলন করা হলো। এবং সেদিনই বলা হলো যে আমাদের 26শে জানুয়ারি 1930 সালে আমরা, মানে পরের বছরে এই 1 মাস পরে আমরা কিন্তু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে বা পূর্ণ স্বরাজ দিবস পালন করব 26শে জানুয়ারি। তো সেই দিনটাকে স্মরণ করেই কিন্তু, যদিও কনস্টিটিউশনটা আমাদের 26শে নভেম্বর 1949 সালে অলরেডি অ্যাডাপ্ট করেছিলাম আমরা, কিন্তু সেটা কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950। আর এই 26শে জানুয়ারি দিনটাকে স্মরণ করার জন্যই আমরা প্রতি বছর রিপাবলিক ডে 26শে জানুয়ারি পালন করে থাকি। তো আমরা এবার চলে আসি এই 26শে জানুয়ারি 1950-এ আমাদের কনস্টিটিউশন মানে যে লটা, কনস্টিটিউশন তো আমাদের ল, একটা গাইডিং ল, মানে যে লটা দ্বারা আমাদের পুরো দেশ চলছে। তার আগে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা চলতো। সেই কনস্টিটিউশনে বলা হলো কনস্টিটিউশন কিন্তু এখন সভারিং, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, এই 3টা ওয়ার্ড অ্যাড হলো। তো সেখানে পার্টিকুলারলি রিপাবলিক কথার অর্থ হলো যে হেড অফ দ্য স্টেট মাস্ট বি ইলেক্টেড, মানে আমাদের যে হেড অফ স্টেট হবে মানে প্রেসিডেন্ট, উনি কিন্তু ইলেক্টেড হবেন, আমরা ওনাকে নির্বাচিত করব। এটা কোনো বংশানুক্রমিকভাবে হবে না। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। ধন্যবাদ।